সো গাইস, অনেক দিন পর আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো গরুর খাবার থেকে জ্বালানি পর্যন্ত কিভাবে যায়, এটা প্রাকৃতিকভাবে এলাকার মধ্যে কিভাবে যায় এইভাবে দেখাবো আপনাদেরকে। তো চলেন দেখাই। প্রথম যা করব তা আপনাদের মাঝে আমি প্রাকৃতিকভাবেই শেয়ার করব। তো গাইস, এখন আমি এখান থেকে পাতা পাচ্ছি। পাতা খাওয়ার পর গরু পটি করবে, এটা দিয়ে আমরা আজকের ব্লগটি শুরু করব। সো গাইস, উপর থেকে দেখতে পাচ্ছেন যে কিভাবে কষ্ট করে পাতাগুলো পাচ্ছে। সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি আমার গরুকে কিংবা আমার ব্লগের গরুকে এটা খাওয়াবো। তো দেখি সে খায় কিনা। সে অনেক মনে করছে আমাদের গরুটা খাবে না, তার জন্য আমি হাঁটছিলাম অন্য গরুকে খাওয়ানোর জন্য। বাট এই গরুকে দেওয়ার পর দেখি এই গরু না দেওয়ার আগেই খাওয়া শুরু করে দিয়েছে আমার হাত থেকে নিয়ে। তো খেলেই ভালো। তো এখন এটা সে খাবে, তারপর সে পটি করবে এবং আমরা সেই পটি দিয়ে সার বানাবো এবং অনেক কষ্ট করব এই ব্লগের জন্য। সবাই অবশ্যই লাইক এন্ড শেয়ার। তো সে পটি করেনি, তো না করেনি নাই, অনেকক্ষণ প্রায় 30 মিনিটের মতো বসেছিলাম। তো সে পটি করেনি। আমি এখন কি করব? তো পটির আমাদের একটি আড্ডাখানা রয়েছে, তো এটা হলে মোটামুটি ভালো হতো আর কি। তারপর আমি চলে যাই গোয়াল ঘরে যাওয়ার পর যাবতীয় যত জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে আমি বের হয়ে পড়ি। তো আমি বাড়িতে বানাতাম, কারণ বানাইনি, এখানে অনেক মানুষ বসেছিল। যদি আমি এগুলো বানাই তাহলে মানুষ আমাকে বলবে এগুলো ছেলেটা কত গিদর কিংবা খাটাস যেটাকে বলে। তো এগুলো নিয়ে চলে যাই এটি গোপন জায়গায়, যেখানে আমাদের অনেক ছিল, মানে অনেক ধরনের গোবরের টাল ছিল। আমার খুব খারাপ লাগে যে এখন আমাকে এই হাত দিয়ে যা করতে হবে আর কি। তো চ্যালেঞ্জ কিংবা আপনাদেরকে দেখাতে চলেছি। তো আমাকে করতে হবে, তাই না? কি করার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো এখন আমি আপনাদেরকে প্রথম প্রক্রিয়াটা দেখাবো। গরু কিন্তু পটি করে দিয়েছে, সেই পটি। তো পটি করে অভিজ্ঞতা না করলে সেই কথায় আমাদের পটির অনেক বড় গুরুস্থান রয়েছে। তো এখন আমি এটাকে প্রথম প্রক্রিয়ার মধ্যে আমি দেখে সবটা হয়তো দেখাতে পারবো না, তো একটু সামান্য হলেও দেখা। তো সর্বপ্রথম এখান থেকে একটুখানি নিয়ে নিই। তো আমি তো সবটা দেখাতে পারবো না, কারণ আমার অনেক যা লাগে সেটা বললাম না। তো তারপর যদি আপনারা এটার মধ্যে সুরার মধ্যে দিয়ে এভাবে লাগিয়ে দেন, এটা কি যদি রোদে রেখে দেন, এভাবে লাগিয়ে বেশি ভালো হতো। তো গাইস, সর্বপ্রথম গ্রামের টাটকা চোলা থেকে আমরা ছালিটা বের করে নেবেন, তারপর সারটা যেভাবে বানাবেন খুব উপকারী হবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে বের করে নিয়েছি। তো এখন আপনাদেরকে সার হিসাবে বানিয়ে দেখাবো। সো গাইস, এটার মধ্যে ছালি এন্ড গোবর দিলে কিন্তু এটাকে মিক্স করলে এটা একটা সারে রূপান্তরিত হবে। মিক্স করে দেখাই আমি। এটা সেচে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। সো গাইস, এটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবে না। বাজে মন্তব্য করার জন্য লোকের অভাব হবে না। তো এটা ব্লগটি এই পর্যন্ত। যদি আপনাদের কিছুটা উপকারিতা হয় শহরের মানুষদের, অবশ্যই লাইক করে দেবেন। তো থাম্বনেলটি ভালো লাগলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।